আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে ভিডিওটি হচ্ছে ঢাকায় এসে প্রায় 5 মাস হয়ে যাচ্ছে গ্রাম থেকে এসে। তো গ্রামের কথা অনেক মনে পড়ছিল, সেজন্য ভাবলাম আশেপাশে কোনো একটি গ্রামে যাব। সেজন্য মিরপুর থেকে এখন যাব আমরা বিরুলিয়ার ভিতরে। এদিকে গ্রামগঞ্জ আছে, আর আমার গ্রামগঞ্জ অনেক ভালো লাগে, এই জন্য যাওয়া। তো আমার সাথে আরেকজনকে নিলাম, একাই তো ভালো লাগবে না। দেখেন রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, অনেকদিন পর দেখে খুব ভালো লাগতেছে। তো আমরা এখন অটোতে যাচ্ছি, আরো ভিতরে যাব, ভিতরে যেয়ে সবকিছু ঘুরে দেখব। এই পাশে দেখতেছি ভালোই জায়গা, সবকিছু আমাদের গ্রামের মতোই প্রায়। তো ভালো লাগছে আর কি, গ্রামের মধ্যে আসলাম অনেকদিন পর, অনুভূতিটা অন্যরকম। এটা লোকেশন হচ্ছে আপনার বিরুলিয়া জিঞ্জিরার ভেতরে। এইদিকে ধান লাগাইছে, এই যে গ্রামের সেই প্রকৃতি, সবকিছু সুন্দর। তো আজকের দিনটা আমরা একটু ঘুরবো, ঘোরার জন্য যেহেতু আসছি একটু ঘুরবো। আমি তো গ্রাম দিয়ে যে রেল লাইন যায়, এটা সত্যি অনেক সুন্দর। তো আমরা একে একে যাচ্ছি, ভালোই লাগছে। তো আমরা অনেক ভিতরে চলে আসলাম, এইদিকে দেখে অনেক ভালো লাগছে। সবকিছু একদম গ্রামের মতো। আর এখানে আসতে বেশি টাকাও খরচ হয়নি, আবার বেশি সময়ও লাগেনি। মাত্র 30 টাকা লাগছে ভাড়া মিরপুর থেকে আসতে ভিতরে। তো যারা যারা গ্রামের আবাস নিতে চান, তারা এদিকে আসতে পারেন। দেখেন কত সুন্দর এরিয়া, মনে হচ্ছে যে আমি সত্যি গ্রামে চলে এসেছি, আমার এলাকায়। তো নামলাম, এখন আমরা হেঁটে যাচ্ছি। সামনে একটি মাটির বাড়ি দেখতে পাচ্ছি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে নাকি এখানে একটি রজনীগন্ধা ফুলের বাগান আছে, আর সেই ভাইকে নিয়ে যাচ্ছি যার এটা বাগান। তো সে দেখাবে সবকিছু ঘুরে। গ্রামের সেই কাঁচা রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাওয়ার একটি মজাই আলাদা। তো আমরা সেই বাগানের কাছাকাছি চলে এসেছি, আর একটু পরে আমরা সেখানে প্রবেশ করব। কথা তো এখনো কম, পরে কম। চারিদিকে ক্ষেত খামারি, কেউ এটা করছে, কেউ ওটা করছে। তো অবশেষে আমরা সেই বাগানে চলে এসেছি। রজনীগন্ধা ফুলের যে স্টিক গুলা দেখছিলাম বিভিন্ন অনুষ্ঠানে এটা গিফট করে, তো আজকে সে বাগান প্রথম দেখলাম, ভালো লাগছে। তো আমরা এখন সেই ভাইয়ের সাথে কিছু কথা বলবো, যিনি এটা ফসল করছে, চাষ করে। তার সাথে একটু কথা বলে দেখি, ভালো লাগবে। কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো আছেন? এই তো বাগানটা তো অনেক সুন্দর। হ্যাঁ ভাই, শখের বসে করছি, এখন ভালো লাগে ফুল, যার জন্য বাগানটা করছি। কেমন এগুলো কি শখের বসে না বিক্রি হয়? বিক্রিও করে, এখন প্রফিট তো আসে ভাই, মাসে মোটামুটি আসে। কেমন সব খরচ টরচ বাদ দিয়ে 20-25 হাজার টাকা আসে মাসে। তা তো ভালো, চেষ্টা আছে আরো বাড়ানোর জন্য। যে চাষ করে রাখছি ওটাতে দেওয়ার পর না, এদিকে চাষ করছি, পরবর্তীতে করব।
এইটার ভিতরে কি ফুল চাষ করবেন? এটা দিয়ে লাল জাতেরটা চাষ করবো, এটা সাদা, ওখানে লালটা করবো, রজনীগন্ধা। ভালোই তো। কালার বীজ আছে সামনে। এই আপনি কি একাই দেখাশোনা করেন? না, আমার একটা কর্মচারী আছে, আর পাশে আমি থাকি, এই দুজন মিলে কোনো মতে চালাই। আমরা কি একটু ভিতরে যাই দেখতে পারি? না, এই সময় না, সকালবেলা হলে তো ঢোকা যেত, এই সময় লাগলে পড়ে যাবে গাছ, আর রোদের ঠিক সময় তো, আছে। আর গাছটা ভেঙে গেলে নষ্ট হয়ে যাবে। ভোরবেলা হলে তাও যাওয়া যেত। তো তার সাথে আমরা কথা বললাম, বিস্তারিত আপনারা শুনলেন, কত সুন্দর বাগানটা। আর সবকিছুই মানে দিনটা ছিল পুরো অসাধারণ। সামনে আরো অন্য অন্য জায়গায় ঘুরবো। ওকে। তো আমি একটু হাঁটাচলা করতেছি, অনেক মানে পারমিশন নিলাম যে ভিতরে ঢোকা যাবে কিনা একটু দেখতেছি, মানে প্রথম দেখলাম তো এই জন্য অনেক সুন্দর লাগলো। আর আমার এইসব জায়গায় বেশি ভালো লাগে, প্রকৃতির মাঝে।